এরপরে আসেন নামাজ গুনাহ মাফের মাধ্যম। নামাজ গুনাহ মাফের মাধ্যম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের উঠানের সামনে যদি একটা বড় হাউস থাকে, হাউস, ওই হাউজের মধ্যে যদি তুমি দিনে 5 বার গোসল করো, তোমার শরীরে ময়লা থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, একজন মানুষ 5 বার গোসল করলে আবার শরীরে ময়লা থাকবে কেমনে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, যেই আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তার শরীরে কোনো গুনাহের ময়লা রাখবে না। একজন মানুষ 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, তোমার অন্তরে কোনো গুনাহের ময়লা থাকবে না। আল্লাহু আকবার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, নামাজে যখন বান্দা ওযু করে, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, বান্দা যখন নামাজের জন্য ওযু করে মসজিদের দিকে পা ফালায়, 1 কদম পরে আল্লাহ একটা গুনাহ মাফ করে দেয়, আর একটা মর্যাদা আমার আল্লাহ বান্দার জন্য বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এক কথায় প্রতি কদমে কদমে বান্দার গুনাহ মাফ হতে থাকে, আর বান্দার মর্যাদা আল্লাহ তাআলার দপ্তরে বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি বলছেন, বাসা থেকে ওযু করে, ঘর থেকে ওযু করে মসজিদে আসবেন। কেন কেন বলে, এখানে ওযু নবীজি শর্ত লাগিয়ে দিয়েছেন যে বান্দা যখন ওযু করে মসজিদে গমন করে, তার মানে ওযু ছাড়া মসজিদে গমন করলে এই মর্যাদার অন্তর্ভুক্ত হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, ওযু করে যে মসজিদে গমন করে, 1 কদমে একটা গুনাহ মাফ হয়, 1 কদমে একটা গুনাহ মাফ, আর একটা মর্যাদা আল্লাহ তাআলার দপ্তরে বাড়তে থাকে। এই জন্য কোন সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে মসজিদে আসতেন, এমনকি আল্লাহর কাছ থেকে মর্যাদাগুলো পাওয়ার জন্য ছোট ছোট কদম করে করে মসজিদে আসতেন। সুবহানাল্লাহ। তাদের সওয়াবের কত পিপাসা ছিল, নেক নেক জিনিস তারা কেমনে আঁকড়িয়ে ধরত। তারা শুধুমাত্র সওয়াবের কথা শুনতো, একটা আমলের কথা শুনতো, তারা শুরু করতে দেরি করতো না। ফাস্তাবিকুল খায়রাত, তারা কল্যাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। কে কার থেকে বেশি আমল করতে পারে, কে কার থেকে বেশি আমল করে আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান বান্দা হিসেবে করে উঠতে পারে, তারা নেকের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। আমি আপনাদেরকে ঘটনা শুনেছিলাম, আল্লাহ নবীর কাছে কিছু সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুহাজির সাহাবী যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে, এসে নবীজিকে বলছেন, ওগো পয়গম্বর, আনসার সাহাবী যারা, এখানকার স্থানীয় সাহাবী যারা, তারা তো আমাদের থেকে আমলের থেকে অগ্রগামী। নবীজি বললেন, কিভাবে? বলে, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা জিকির করি, তারাও জিকির করে, কিন্তু পয়গম্বর, তারা স্থানীয় মানুষ, এখানে তাদের জমি আছে, সম্পদ তাদের আছে, আমরা তো হিজরত করে মক্কা থেকে আপনার সঙ্গে চলে এসেছি, আমাদের তো এখানে ভাটিপিটা নাই, বাড়িঘর নাই, সম্পদ নাই। তারা তো সম্পদ থাকার কারণে যাকাত দিচ্ছে, দান করতেছে, হজ করতেছে। ও পয়গম্বর, তারা তো এইগুলোর দিক দিয়ে আমাদের থেকে নেকির দিক দিয়া অগ্রগামী। একটু চিন্তা করেন তো, কোন মানুষের মাথায় এটা আসতে পারে যে আমি দান করতে পারছি না, আমার টাকা নাই, যার কারণে আমি নেকির থেকে পিছিয়ে আছি, আমি যাকাত দিতে পারছি না, আমি নেকির থেকে পিছিয়ে আছি, যে হজ করতে যাচ্ছে তার থেকে আমি নেকির থেকে পিছিয়ে আছি। কারণ এই প্রশ্ন তার মাথায় উকি দিতে পারে যে সব সময় নেকি অর্জনের চিন্তা করে। ঠিক না বলেন? সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, পয়গম্বর, তো আমরা এখন কি করতে পারি? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই, আমলটা যদি তোমরা করতে পারো, তারা হজ করে, যাকাত দিয়ে, দান করে যে সওয়াব পায় আল্লাহ তোমাদের আমলনামায় এই আমল করলেই সওয়াব দান করে দিবে।
সাহাবায়ে কেরামদেরকে নবীজি আমল শেখায়া দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমল যদি তোমরা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী সাহাবীরা যে আমলগুলো করে তোমরা যা করতে পারো না, এই আমল করলেই ওই আমল করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। এখন দেখেন, খেয়াল করেন, সাহাবায়ে কেরামের মধ্যে যে প্রতিযোগিতা, ফাস্তাবিকুল খয়রাত, কল্যাণের প্রতিযোগিতা কিভাবে। এখন এই যে গরিব সাহাবী যারা মুহাজির, নামাজের পরে তারা আঙ্গুল টিপে টিপে কি যেন পড়ে, ধনী সাহাবী একজন খেয়াল করে কি ব্যাপার, ওরা আবার নতুন করে কি পড়ে, জোরে কোন আল্লাহু আকবার। ওরা আবার নতুন করে কি পড়ে। এখন তো যারা গরিব অনেকেই আমল করে, যারা ধনী তারা তো জানে না, তারা এখন এটা আবার খুঁজা অনুসন্ধান করে তল্লাশি করে বের করছে। এখন বের করে তারা আবার ওই আমল শুরু করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুয়াজির সাহাবী নবীজির কাছে গিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি তো আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছিলেন যে তারা যে আমলগুলো করে, এই আমল করলে আমরা ওই নেকিগুলো পাবো, কিন্তু আমল তো ফাঁস হয়ে গেছে, এই আমলও তারা শুরু করছে, এখন কি করার? কারণ যে আমল আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এখন তারাও এই আমল করে, তো তারা দান করতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, কিন্তু এই আমলও তারা শুরু করছে, এখন কি করার? আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত প্যারা নবী ডাক দিয়া বলেন, ইহরিস আলা মা আনফাউকা ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাজাস। আল্লাহর নবী বলেন, এই যে তোমার অন্তরের মধ্যে লোভ, নেকের লোভ, এটাকে তুমি ধারণ করে রাখো। এটাকে যদি ধারণ করে রাখতে পারো, এই লোভটাই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই যে তোমার ভিতরে তুমি করতে পারতেছো না, নেক আমল তোমার থেকে ছুটে যাচ্ছে, সে তোমার থেকে নেকির দিক দিয়ে আগায়া যাচ্ছে, এটা তুমি তোমার অন্তরে ধরে রেখো, এই লোভটাকে ধরে রেখো, এই লোভটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ইহরিস আলা মা ইয়ানফাউকা, কল্যাণের বিষয়ে লোভ করা অন্তরের মধ্যে। আমরা লোভ করি যে ওর টাকা আছে, আমার টাকা নেই কে, ওর 2টা বাড়ি, আমার 1 টাকা, এটা লোভ, এটা হলো দুনিয়ার লোভ। এই লোভে লাভ নাই, এই লোভে ক্ষতি। আর আখিরাতের লাইনের লোভ করা, একজন মাগরিবের নামাজের পরে আবার 2 রাকাত পড়তেছে, আবার 4 রাকাত তাওয়াবিন পড়তেছে, এইটা দেখে লোভ করেন যে ওই লোকটাও তো আমার পাশের দোকানদার, সে দোকানদারি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমি কাস্টমার, সারাদিন বসে চা খাই, নামাজে যাই না। এটা দেখে লোভ করা দরকার যে সে নামাজে যায়, আমি যাইতে পারি না। অনেক মানুষ এমন আছে যে আমার থেকে 1000 গুণ ব্যস্ত, কিন্তু নামাজ পড়ে, আমি পড়ি না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমি। শেষ করে দিচ্ছি, এই যে শেষ 15 নম্বরের শাস্তি, হাসরের যে 3 নম্বর লাস্টে, জাহান্নামের ভিতরে রমরম নামের একটা কূপ আছে, যেই কূপটা থাকবে সাপ বিচ্ছু দ্বারা ভর্তি। সাপগুলো হবে পাহাড়ের মতো, বিচ্ছুগুলো হবে হাতির মতো। এই যে গর্তটা, কূপটা তাহলে কত বড় হবে? একটা করে সাপ যদি পাহাড়ের মতো হয়, সাপ দেখবেন বড় বড় সাপ পেঁচায়া থাকে, বিশাল বড় স্তূপের মতো দেখা যায়। চিড়িয়াখানায় বড় বড় সাপ আছে, একটা সাপ পাহাড়ের মতো এরকম বসে থাকলে দেখা যাবে। একটা বিচ্ছু, ছোট ছোট বিচ্ছুগুলা যেগুলো আমরা দেখি, একটা বিচ্ছু হাতির মতো হবে। ওই গর্তের মধ্যে তাকে এই ফেরেশতারা ফালা দিবে। এবার ওই বিচ্ছু, এই সাপ তাকে দংশন করতে থাকবে, আবার উঠায় নেবে, আবার ফালাবে। এই রকম শাস্তি তার হাসরের ময়দানে চলতেই থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাই আসুন, অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেন, যেখানে আছেন সেখানেই পড়েন। আল্লাহ পাক যেন নামাজটা আমাদের জীবনে ফিট করার তৌফিক দান করেন। অনেক মানুষ আছে জীবন সুন্দর করতে চায়, পরিবারকে ভালো রাখতে চায়, সন্তানগুলোকে ভালো রাখতে চায়, ভালো বানাতে চায়, সব হবে, আপনি শুধু নামাজটা দেন, কিচ্ছু লাগবে না। একটাই ওষুধ, নামাজ। নিজে পড়েন, সন্তানকে পড়ান, বউকে পড়ান,
দেখবেন যে সব কিছু অটোমেটিক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা